সাল্লাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে আর তাদের যত উম্মত এসেছে সবগুলোর উপরে কোনো না কোনো ভাবে সিয়াম ফরজ ছিল। কারো জন্য আশুরার সিয়াম ফরজ ছিল, কারো জন্য মুহররমের 1 থেকে 10 পর্যন্ত ফরজ ছিল। আল্লাহর দেখানো পথ পদ্ধতিতে সিয়াম ছিল। আল্লাহ বলছেন তবে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অনন্য করলাম রমাদান মাসটাকে, আমি তোমাদের জন্য সিয়ামের মাস বানালাম। কেন আল্লাহ সিয়ামের মাস বানালেন? আল্লাহ বলছেন তোমাদেরকে এটা বানানোর একমাত্র কারণ আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতেও যেরকম এই সিয়াম ফরজ ছিল, এইটার একমাত্র কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা জানো এই সিয়ামের দ্বারা রব্বুল আলামিনের মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম আমাদেরকে তাকওয়া শিখাবে, মুত্তাকি বানাবে। এখন আপনি এই প্যাকেজের মধ্যে ঢুকতেছেন সিয়ামে, আপনি মুত্তাকি হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হবেন। আপনি নিয়ত করছেন আলহামদুলিল্লাহ আমি সিয়াম পালন করব, কিন্তু আপনি আহকামে সিয়ামও জানেন না, আহকামে রমাদানও জানেন না। অনেক বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত সিয়াম কেন্দ্রিক যে নিয়ম কানুন অনেক কিছুই আমরা জানি না। আমি আজকে 60টা পয়েন্টে আপনাদের কাছে সিয়ামের 60টা অনন্য দিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিয়ামত, এই বিষয়গুলোর উপর আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন এই কথাগুলি শোনার এবং তদানুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ডানে যারা দাঁড়ায় আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এত বড় একটা মন আপনি তারপরে যদি দাঁড়ায় থাকেন তাহলে আমাদের আর কিছু বলার নাই। আল্লাহ যদি আপনাকে মেহেরবানি করে দয়া করে তো আপনি আল্লাহর দয়া অনুগ্রহকে আপনি আদর করে নিয়ে আসেন। এই মানুষগুলো তো আপনাদেরকে ফোর্স করতে পারেন, এরা আপনাদের স্থানীয় ছেলে, তারা কার সাথে কি বলবে, সে কে কোন জায়গায় মন খারাপ করবে, বলবে যে আমাদের সাথে আসলাম বেয়াদবি করলো, এই জন্য এরা আপনাকে বলতে পারছে না। আমি আপনাকে তাদের হয়ে বললাম, আল্লাহর রাস্তার ভিতরে এসে বসেন। প্রিয় ভাইরা, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। ভালো করে খেয়াল করেন, 1 নম্বরে সিয়াম পালনের জন্য আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে সাহারি খাওয়া। সাহারি কম বেশি আমরা সকলেই খাই, কিন্তু আমরা জানি না সাহারি খাওয়া উম্মতে মুহাম্মাদীর জন্য আলাদা একটা ইবাদত। আপনি আপনার রোজাকে ঠিক করার জন্য, আপনি আপনার সিয়ামের কষ্ট লাঘব করার জন্য, দিনের বেলা তৃষ্ণার কষ্টকে লাঘব করার জন্য মনে করতেছেন আমি সাহারি খাচ্ছি, কিন্তু আমার নবী বলছেন তোমরা জানো না এই সাহারি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বরকত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইবাদত। নবীজি বলছেন আশ-শুহুরু আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা, তোমাদের মধ্যে থেকে কেউ যেন সেহরি খাওয়া ছেড়ে দিও না। 1 পাতলা পানি পাইছো, কিচ্ছু পাও নাই, সময় আর নাই, ভাত খাইতে পারো নাই, কিচ্ছু মুখে দিতে পারো নাই, 1 গ্লাস থেকে একটু পানি ঢেলে আইয়া জোড়া, আল্লাহ নবী বলছেন 1 চুল্লু পানি খেয়ে নিও অন্তত। কি হবে তাহলে? এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একটা বরকত, এবং তুমি যে সাহারি করেছো এই ইবাদত হিসাবে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি সাহারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটাকে ইবাদত বানাচ্ছে। নবীজি বলছেন জেনে রাখো ওই ফজরের সময় যারা সাহারি খেতে ওঠে তাদের জন্য কি হয় জানো? নবীজি বলছেন ফাআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যখন কোনো বান্দা সেহরি খাওয়ার জন্য সকালবেলা ওঠে, ওঠার পরে ডাইনিং টেবিলে বসছে, ভাত নিয়ে বসছে, খাবার খেতে বসছে, একটা খেজুর খাচ্ছে, 1 গ্লাস দুধ খাচ্ছে, একটু পানি খাচ্ছে, আর অল্প কয়েক মিনিট আছে শেষ মুহূর্তে আবার একটু পানি খাচ্ছে, আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা বান্দা যখন সাহরি করে আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ করে। সুবহানাল্লাহ। স্বয়ং
রব্বুল আলামিন আপনার জন্য রহমত দেন, ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। তাহলে আমরা কোনো অজুহাত দিয়ে সাহারি খাওয়া বাদ দেব না। আমাদের অনেক নতুন নতুন এখন রোজাদার আসছে, এই রাত্রের থেকে জায়গায় জায়গায় মোটামুটি 10টা 11টার পর থেকে ভালো একটা মুভি দেখে মোবাইল টিপে টিপে 1টা 2টার দিকে যাইয়া একটুখানি পানি খায় কিছু খাইয়া পরের দিন রোজা থাকবো এই মনে করে ঘুমায় গেল। সাহারিও উপযুক্ত সময় করলো না, ফজরের নামাজ পড়লো না। ওর রোজা থাকলেই কি আর না থাকলেই কি? কথা ঠিক কিনা? অতএব সাহারি ছাড়া যাবে না এবং নিয়ত করতে হবে যে রব্বুল আলামিন আমাদের জন্য এই সাহারিটুকু নিয়ামত হিসাবে দিয়েছেন। জিজ্ঞাসা হচ্ছে যে হুজুর কতক্ষণ আগে সাহারি খাবো? সাহারি খাওয়ার সুন্নতটা জানতে চাই। কোন সময়ে সাহারি খেলে ওই সাহারিটা আমার নবীর তরিকায় খাওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাহ কুলতু কাম কানা কদরা মা বাইনাহুমা ক্বালা 50 আয়া। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, হযরতে যায়েদ ইবনে সাবিত বলছেন, আমরা নবীজির সাথে সাহারি খাইলাম, খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়ালাম। জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা সাহারি খাওয়া যে শেষ করলে আর নবীজির সাথে যে ফজরের নামাজে দাঁড়ালে এর মধ্যে কতক্ষণ সময় ছিল? উনি বললেন সর্বোচ্চ 50টা আয়াত এর মধ্যে তেলাওয়াত করা যায়। তার মানে 2 পাতা থেকে 2.5 পাতা কোরআন শরীফ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু শেষ সময় রেখে সাহারি খাওয়া শেষ করতেন। সুতরাং অনেক আগে আগে সাহারি খাওয়া এটা সুন্নত নয়। আবার একদম সাহারি আপনি করতেছেন অনেক আগে করে টোরে দীর্ঘ একটা সময় ব্রেক দিয়ে ফজরের নামাজে যাচ্ছেন, এটাও সুন্নত নয়। সর্বোচ্চ সাহারি খাওয়া আর ফজরের নামাজের মধ্যে 6 থেকে 7 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক থাকবে। এই রকম সময়ে সাহারি করা ইমানদারদের জন্য সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, যারা মনে করতেছেন সাহারি খালেই কি না খালেই কি, আমার অত ক্ষুধা লাগে না, এত গুরুত্ব দেই সাহারি খাওয়ার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি নাসারাদের একটা অভ্যাস ছিল, সিয়াম তাদের প্রতিও ফরজ ছিল। তারা করতো কি জানো? তারা ইফতার আরো বেশি মনে করতো যে কেবল সূর্য ডুবেছে, আমরা এখন ইফতার করব না, ইফতারটা আমরা আর একটু দেরি করে করব। আর ওই মানুষগুলো শেষ সময়ে সাহারি করতো না, আগে আগে খেয়ে নিত সাহারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা, আমার উম্মতেরা দ্রুত সময়ের মধ্যে, পারফেক্ট সময়ের মধ্যে ইফতারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদেরকে খায়ের ও বরকতের উপর রাখবেন। যখন তারা ইফতার করতে দেরি করবে, গড়িমসি করবে, কাজটা শেষ করি, মহিলারা বেশি করে এরকম হাতের কাজ শেষ হয় নাই, রান্নাঘর থেকে এখনো ইফতার 2টা ভাজা বাকি আছে, এখন পর্যন্ত বেগুনিটা নামে নাই, এখনো অজু করা হয় নাই, নানান অজুহাতে কেউ হয়তো বলছে যে একটু মুখে পানি নিয়ে নেন, কয়ে রাখ তো, এ রোজা আমি টানা 2 দিন থাকতে পারি, এত ইফতার করার আমার টান নাই। ভাই, আপনি রোজা 1 দিন থাকতে পারেন না, 2 দিন থাকতে পারেন, এটা আইটেম নয়। আইটেম নবী বলছেন তুমি খায়ের ও বরকতে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি উপযুক্ত দ্রুত সময়ে ইফতার শেষ করবে। অতএব ইফতারের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। মনে থাকবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আশারাল আম্বিয়া আমারনা বিতাজিলি ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা। পৃথিবীতে যত পয়গম্বর আসছেন, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, পৃথিবীর যত পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমি নাম জানি 26টা পয়গম্বরের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। নবী বলছেন, ইন্নামা আশারাল আম্বিয়া, পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা দ্রুত ইফতার করবেন, শেষ সময় সাহারি করবেন। আপনি যদি একটা সুন্নত পালন করতে চান, যে যেই সুন্নতে পৃথিবীর সকল নবীর সুন্নত পালন করব, সুবহানাল্লাহ বলবেন না? আপনি এমন সুন্নত জানেন যেই সুন্নাতটা পালন করলে নবীজির সুন্নাত আদায় হয়। আপনি এমন সুন্নত জানেন যেই কুরবানি করলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের সুন্নত আদায় হয়। আপনি এমন সুন্নত জানেন আপনি খতনা করলে ওইটা আদম আলাইহিস সালাম থেকে ওই সুন্নত আপনার হয়। একটা সুন্নাত আপনি যদি নিয়ত করেন আমি দ্রুত সময় ইফতার করছি আর আমি শেষ সময় সাহারি করছি, পৃথিবীর সকল পয়গম্বরের সুন্নত আদায়ের সওয়াব আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ সময়ে
সাহারি করব আর আউয়াল সময়ে আমরা ইফতার করব। এটা হলো 1 নম্বর বিষয় প্রিয় ভাইয়েরা। এবার বিষয় হচ্ছে আমরা কি দিয়ে ইফতার করব। ইফতার করার সুন্নাত কি প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। আমাদের দেশে ইফতার করার ক্ষেত্রে আমরা সুন্নাতের অনেক সময় নানান ধরনের ক্রাইটেরিয়া বানিয়েছি। কেউ কেউ মনে করি প্রথমেই পানি দিয়ে ইফতার করা বোধহয় সুন্নত, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল যদি তার কাছে খেজুর থাকতো আর যত ধরনের খাদ্যই থাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। অতএব আপনার যত আইটেমই থাক, আপনি যদি নিয়ত করেন ইফতার করছি আর খেজুরটা মুখে দিয়ে ইফতার করছি, তাহলে আপনার জন্য একটা সুন্নত আদায় হবে। সংখ্যা কত হবে? আল্লাহর নবী সচরাচর 3টা খেজুর দিয়ে ইফতার করতেন, কিন্তু আপনার কাছে এখন খেজুর নাই। দ্বিতীয় সুন্নাত হচ্ছে তখন আপনি পানি দিয়ে ইফতার করবেন, কিন্তু খেজুরও আছে পানিও আছে, আপনি আগে পানি খেলেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি একটা মহামূল্যবান সোয়াব এবং সুন্নাত থেকে বঞ্চিত হলেন। অতএব আমরা বলবো যে মেহেরবানি করে আমরা ইফতার করব খেজুর দিয়ে। 3টা খেজুর সুন্নাহ, না হলে একটা খেজুর হলে খাবো। সাথে সাথে জিজ্ঞাসা থাকে ইফতার যে আমি করব, ইফতারের দোয়া কি হবে? প্রশ্ন আছে না ভাই? ইফতারের দোয়াটা জানার দরকার আছে না ভাই? আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তাই না ভাই? এইটা দোয়া হিসাবে ভালো, আপনি বলতে পারেন, কিন্তু এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত শেখানো দোয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাইছেন, আপনি একটু অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে খেজুর নিয়েছেন, কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমার পিপাসা দূর হয়ে গেছে, আমার শিরা উপশিরাগুলা আবার সজীব হয়ে গেছে, আমি চাঙ্গা হয়ে গেছি, আর ইনশাআল্লাহ আল্লাহ যে বলেছেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহ, আমাকে রোজা আমার এর সওয়াব আমি দিব, আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড, আমার আল্লাহর পক্ষ থেকে সওয়াব সিলেক্টেড হয়েছে। বলেন তো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন? বুঝে বলেন, ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে? আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যেটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার পরে। যাহাবাজ জামা, আপনার পিপাসা দূর হয়েছে, আপনি বোতল হাতে নিছেন, বোতল হাতে নিয়ে বলতেছেন যাহাবাজ জামা, পিপাসা দূর হয়েছে, আপনি পানি মুখে দেন নাই, পিপাসা দূর হলো কেমনে? আপনি বলতেছেন আমার শিরা উপশিরা সবগুলা স্তিমিত হয়ে গেছে, আপনার পানি যায় না, আপনার শিরা কেমনে ঢিল হলো? অতএব বিসমিল্লাহ বলে ইফতার করব, আর ইফতার করার পরে এই দোয়াটা করব। পারবো তো ইনশাআল্লাহ? শিখে নেন, বলেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে করব ইফতার খেজুর দিয়ে, এরপরে আমরা ইফতারের পরে এইটা দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। তাহলে একটা সুন্নাহ আমল হবে, খেজুর না থাকলে পানি দিয়ে আমরা খেয়ে ফেলবো। প্রিয় ভাইরা, 3 নম্বর বিষয়, বরকতময় যে সাহারির কথা বললাম, আমরা আমাদের সমাজে দেখতে পাই আমাদের কিছু হুঁশ হারা মানুষের জন্য, কিছু অতি আবেগী মানুষের জন্য আমাদের ইসলামকে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ করে। মানুষ না বুঝে মনে করে ইসলাম বোধহয় এরকম। প্রিয় ভাইয়েরা, মসজিদের মাইকে আর কাফেলায় এলাকা তুলাধুনা হয়ে যায় রমজান মাসে। আমাদের এলাকায় কাফেলা আছে কিনা ভাই? কাফেলা আলাদের টার্গেট কি? কাফেলাদের টার্গেট হচ্ছে 27 রমজান থেকে যে তারা টাকা পয়সা কালেকশন করবে। এখন ওই লোকের ডাকা লাগবে 5 কিলোমিটার, ও রাত 2টার সময় উঠছে, ওঠার পরে এইসা গান জুড়ে দিছে, দেওয়ার পরে এ মাথা থেকে ও মাথা চষে ফেলতেছে, ও মাথা থেকে ও মাথা, কারণ ওর তো ফজরের আগ পর্যন্ত এলাকা কভার দেওয়া লাগবে। ওর তো মূল টার্গেট কেবল জাগানো না, ওর টার্গেট হচ্ছে এলাকার মধ্যে পরে চান্দাবাজি করা লাগবে, ওই চান্দার জন্য পুরা এলাকা হয়রান করা। আছে কিনা? সেই রাত 2টার থেকে অনেক বৃদ্ধ আছে, অনেক শিশু আছে, অনেক মা আছে, বাচ্চাকে শোয়াই দিছে, দিয়ে তিনি একটু রান্নাবাড়া করে আপনাকে প্রস্তুতি দিবে সাহারির, কিন্তু তারা কোনো সুযোগ দিবে না।
একটু ভাবতে হবে ভাই, আমাদের রোজা নিয়ে একটু চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের জন্য বড় বিপদ। এই জন্য আমরা মেহেরবানি করে সিয়ামটা হিসাব করে করে আমরা পালন করার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, আমি সর্বশেষ আপনাদের কাছে দুটা প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলবো। প্রিয় ভাইয়েরা, একটি হচ্ছে এবারে রমজানে একটা শপথ করতে হবে। সেই শপথ হচ্ছে আমরা এবারে রমাদানে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এতেকাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে ভাড়াটিয়া এতেকাফকারী। একজন থাকতে চায় না, ওক বলছে তোকে রিক্সা চালান লাগবে না, মসজিদে আয়, 2000 টাকা দিব হয়নি, লুঙ্গি দেওয়া হবে 2টা, আর বহুত লোকজন হাদিয়াটা দিয়েও দেয়, পাবু সব মিলে 3000 টাকা হয়ে যাবে, রোজাও থাকা হবে আবার এতেকাফও করা হবে। ভাড়াটিয়া এতেকাফকারী কানে বসাইছে, এরকম আছে কিনা ভাই? আহা হা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতেকাফকারীকে সিলেক্ট করলেন। এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া, এটা আদায় না করলে সকলে গুনাহগার হবে। আর আপনি আমি ভাড়াটিয়া এতেকাফকারী হলাম। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনাদের জন্য বলবো, আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাকেশন ফর 1 days or 2 days or 3 days। আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন বানান। আপনি কত এক্সকারশনে যান, আপনি কত ট্যুরে যান, কিন্তু আপনি জীবনে একদিন এতেকাফের জন্য যান নাই। একদিন মাগরিবের সময় ঢুকবেন, পরের দিন বের হবেন, আপনার জন্য 24 ঘন্টার এতেকাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান্নামকে আদিগন্ত 3টা খানাদেক আপনাকে দূর করে দিবে। অথচ ইমানদার কত কাজ করে, এতেকাফ করে না। ইয়াংরা প্ল্যান করো 20 রোজার আগে আপনি কাজ শেষ করবেন, বাজার করবেন, বলে এতেকাফ কেন থাকতে পারো না? বলে হুজুর এখনো ঈদের বাজার হয় নাই, এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই, এখনো এ কাজ বাকি আছে, ও কাজ বাকি আছে। আর কতগুলো মুরব্বী আছে আজগবি বাড়ির থাকে, তারপরেও জীবনে এতেকাফ করে নাই, আছে কিনা? মেহেরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা একদিনের জন্য হলেও আমরা এতেকাফ করব। হাদিসের মধ্যে আসে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফা। মৃত্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। অতএব আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর 10 দিন তো অবশ্যই বেটার থেকে বেটার, কিন্তু না পারলেও 3 দিনের জন্য, 2 দিনের জন্য আল্লাহর জন্য আমরা ইতিকাফ করতে চাই। কারা কারা? কারা কারা ইনশাআল্লাহ বলেন? আছেন কারা কারা? হাত তোলেন। বহুত সময় নষ্ট করেন, আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন। হাত নামান। প্ল্যান করে এতেকাফে ঢুকবেন। আমি 2টা সূরা শুদ্ধ করব, সূরা ফাতিহা আর একটা সূরা, 2টা সূরার অর্থ জানবো, একটা নতুন আয়াত মুখস্থ করব। সারাদিন আমি তাসবিহাত এই জিনিস জীবন দিয়ে বলতেছে। হারামে এতেকাফ থেকে শুরু করে দেশে এতেকাফ, এতেকাফের সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চায় ইবাদত বন্দেগীর মজা কি, দুনিয়াতে ইমানের স্বাদ কি, ওই ব্যক্তি যদি এতেকাফে ঢুকে ওই ব্যক্তি ইমানের মজা পাবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় ভাইরা, ভাড়াটে এতেকাফকারী নয়, আমরা এবার সত্যি সত্যি এতেকাফ করা। ইসলামের কথা বলতে পারতো না, এখন যে মিডিয়ারা ভটর ভটর করে কথা বলতেছে, মাহফিলকে দিয়ে ইউটিউবে ব্যবসা করতেছে, ওই মিডিয়ারা আলেম ওলামা হুজুর ইসলাম তাফসীর মাহফিল এইগুলার বিপক্ষে কথা বলছে, ঠিক কি না? এখন দিন পরিবর্তন হয়েছে, ওই মুনাফেকরা এখন পরিবর্তন হয়ে গেছে, এদের কোনো চরিত্রের ঠিক নাই, সুযোগ পাইলে আবার এরা সবল দিবে, ঠিক কি না? কিন্তু এই মানুষগুলা বিগত 17 বছর আমাদেরকে রেখেছে, কোরআনের কথা ছড়িয়ে দিয়েছে। এই কথা বলার উদ্দেশ্য, আমি যে বিষয়গুলি বললাম এইগুলা যখন যেটা লাগবে কেটে কেটে সুন্দর করে ভিডিও বানিয়ে মানুষের কাছে দিবেন, তারা যেন উদ্বুদ্ধ হয়। আপনার নিয়ত যদি কেবল ডলার কামানো নয়, এটাকে দিন প্রচার এবং সময় উপযোগী বক্তব্য বানায়া ওইটা যদি ছড়াতে পারেন, একটা লোক যদি আমল করে ইনশাল্লাহ আপনাদের এই সওয়াব হবে। অতএব নিরেট কেবল কামাই রুজি নয়। কথা বলে শেষ করবো। লাইলাতুল
যেন এবার মিস না হয় পাঁচটা আমল লাইলাতুল কদরের জন্য। রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর। নবীজি বলছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসাহা ফিল আশরিল আওয়াখির। শেষ 10 দিন যেন সে তালাশ করে। পারে নাই শেষ 10 দিন, নবীজি বলছেন অন্তত শেষ 7 রাত, পারে নাই অন্তত বেজর রাত। কিন্তু আমরা বানাই ফেলছি শুধু 27 রাত। কোথার থেকে শুধু 27 রাত বানালেন ভাই? নবীজি শেষ 10 দিন খুঁজতে বলছেন, বেজরকে খুঁজতে বলছেন। 27 ব্যাপারে তাবেঈগণ সুন্দর কথা বলেছেন, কিন্তু একমাত্র 27 রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না। এই জন্য বলবো শেষ 10 দিন 5টা আমল করতে হবে, ছাড়া যাবে। অন্তত পক্ষে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে, দান খয়রাত যেন মিস না হয়। ওই রাত্রে আমার জন্য, আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয়। বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয়। কোনোভাবে শেষ হয়েছে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে শুয়েছি, তাহাজ্জুদের সময় উঠেছি, যেই সময়টা সাহারি খাই ওটা তাহাজ্জুদের সময়, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েছি। কোনোভাবে যেন মিস না হয়। আমার সাহারি 1 চুল্লু পানিতে খাওয়া হতে পারে, কিন্তু আমার যেন নামাজ মিস না হয়। কেননা ওই 2 রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায়, আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে, এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন, মিস যেন না হয়। 4 নম্বরে, প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন। 1 পাতা হলেও, আপনার একটা সূরা হলেও, আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন পড়তে পারেন না, তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুখস্থ 10টা সূরা, তা হলেও আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আর একটা দোয়া করতে ভুলবেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলেন, আল্লাহুম্মা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অনেক সময় বলা হয় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা। তাহলে প্রত্যেক দিন রাত্রে দান সাদাকা, প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ, প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম, প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত। আর এই দোয়া, এইটা যদি আপনি করেন, ইনশাআল্লাহ লাইলাতুল কদরে বেশি কিছু করতে না পারলেও আল্লাহ চাহে তো আমাদের